কি রান্না করব এখনো জানি না। আজকে হ্যালো বন্ধুরা, এইচডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো সকাল সকাল দেখো, আজকে বাসি কাজগুলো আমার সব সারা হয়ে গেছে, ঘরটর সব মোছা হয়ে গেছে, শুধু চারিদিকে একটু ছিটিয়ে রয়েছে, ওগুলো একটু গুছাতে হবে। আর ওদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। কি রান্না করব এখনও জানি না, কেননা তোমাদের দাদা ভাই এই বেরোলো, আর ওর আজকে ছুটি আছে। সেই জন্য এখনও ঠিক করতে পারছি না কি রান্না করব। ও যদি কাজে থাকতো আমি এতক্ষণে ঠিক করে ফেলতে পারতাম কি রান্না করব। আর এখন বাজছে 11টা, এখনও কিন্তু আজকে টিফিন করিনি। কেননা তোমাদের দাদাভাই সকাল সকাল নিজের জামা প্যান্টগুলো আজকে নিজেই কেচেছে, কেচে দেখলাম একটু বেরোলো, দেখি কিছু যদি আনে সেটা দিয়ে টিফিন হয়ে যাবে, আর নয়তো ঘরেই একটা ব্যবস্থা করতে হবে। এত বেলা হয়ে গেছে, আজকে কিন্তু সকালে টিফিনের কোনো নামগন্ধ নেই, কারুরই যেন খাওয়ার আগ্রহ নেই। আর ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, ছেলের জন্য ডিম সেদ্ধ বসিয়েছি আর একদিকে ভাত বসিয়েছি। তো চলো, আমি এখানে ভাত করি আর কিছু একটা তরকারি টরকারি করি, ততক্ষণে তোমাদের দাদাভাই চলে আসবে। তারপর কি রান্না করি না করি সেগুলো সব তোমাদের দেখাবো। সারাদিন সঙ্গে থেকো, দেখতে থেকো আর কি করি না করি। দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি এখানে, এই যে। আর এদিকে ছেলের জন্য ডিম সেদ্ধ হচ্ছে। কি কি সবজি আছে চলো দেখি। এখানে একটা লাউ রয়েছে, লাউটা এনেছিলাম পরশুদিন, এখনও এটার ব্যবস্থা হয়নি, কি করব না করব জানি না। আর ফ্রিজে কি কি সবজি আছে চলো দেখি। এই দেখো, এর মধ্যে ভেন্ডি, উচ্ছে, পটল সব একসাথে রাখা আছে। এই যে পেঁপে রয়েছে, ও পটল এইটার মধ্যে, ওর মধ্যে কাঁকরোল রয়েছে। আর এই যে ঝিঙে আছে দেখো, ঝিঙেটা বার করে রাখি, আজকে পোস্ত করে ফেলবো। এর মধ্যে ও এই যে নিম পাতা, আজকে একটু নিম বেগুন করেই ফেলি। আর কিছু আপাতত বার করবো না। এখানে বেগুন রয়েছে, বেগুনগুলো দেখো এবার এনেছি, বেগুনগুলো ভালো না জানো তো, বীজ পুরো ভেতরে, কেটে কেটে রেখে দিয়েছি। নিম পাতাটা যখন বার করলাম, বেগুনটাও বার করি, বেগুনটা দিয়ে নিম বেগুন করব। দেখি আপাতত কি করি না করি, নিম পাতাটা তো রেডি করি, তারপর তোমাদের দাদাভাই বাজার থেকে আসুক, তারপর করবো কি রান্না করবো। তো বন্ধুরা দেখো, তখন তো সবজি বার করলাম, সব সবজিগুলো বার করে রেখে দিয়েছিলাম, কি রান্না করব বুঝতে পারছিলাম না, কেননা তোমাদের দাদা ভাই বাড়িতে রয়েছে সেই কারণে। তো ও বেরিয়েছে, দোকানে গেছে, জানতে পারলাম ওর আসতে অনেকটা সময় লেগে যাবে, দুপুর হয়ে যাবে। তো ভাবলাম ঘরে যা আছে তাই রান্না করে রেখে দিই। তো এখন আপাতত গ্যাসে চাপানো আছে ঝিঙে পোস্ত। ঝিঙে পোস্ততে দেখো আমি আজকে আলু দিইনি, একটুখানি পেঁয়াজ তেলে দিয়ে দিয়েছি, তারপর ঝিঙেগুলো দিয়েছি, দিয়ে আরেকটা টমেটো দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে। এবার জলও দিয়ে দিলাম। তো ঝিঙেটা এদিকে সেদ্ধ হতে থাক, আর তোমরা দেখলে ওইদিকে আমি আরেক পাশে গ্যাসে একটু জল বসিয়ে দিয়েছি, ওটা ডালের জল বসিয়েছি, ডাল বসাবো। চলো এবার পোস্তটা বেটে নিই। তো বন্ধুরা দেখো, পোস্তটা আমার বাটা হয়ে গেছে, আর ওদিকে ডালটাও বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হচ্ছে। ডালটা আমি আজকে টমেটো দিয়ে টক ডাল করব, আর সঙ্গে করব উচ্ছে আলু চচ্চড়ি। আর কাঁকরোল কেটে নিয়েছি, কাঁকরোল ভাজবো একটু ডাল দিয়ে খাওয়ার জন্য। আর নিম বেগুন করব বলেছিলাম, কিন্তু নিম বেগুন করব না, কেননা উচ্ছে চচ্চড়িটা হচ্ছে, সেই জন্য নিম পাতাটা কেউ খাবে না, খাওয়ার মধ্যে আমি একাই খাবো। তাই বেগুন দিয়ে ভাজবো না, শুধু নিম পাতাটাই ভেজে নেব। তো দেখো বন্ধুরা, ঝিঙে পোস্তটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর ওদিকে কাঁকরোল ভাজাটাও হয়ে গেছে, কাঁকরোল ভাজাটাও এবার নামিয়ে নেব, নিয়ে দেখো এই যে ডালটা ফোড়ন দেবো। ডালে টমেটো দিয়ে দিয়েছি, চলো ফোড়নটা দিয়ে নিই। তো বন্ধুরা দেখো, আমি ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর গোটা সর্ষে। সব রান্নাগুলো আমার হয়ে গেছে, ডাল হয়ে গেছে, কাঁকরোল ভাজা হয়ে গেছে, উচ্ছে চচ্চড়ি হয়ে গেছে, তারপর ঝিঙে পোস্তও করেছি। যেহেতু আজকে মাছ মাংস ডিম কিছুই নেই, তাই একটু একটু করে করতে করতে কিন্তু অনেকগুলো পদ হয়ে গেছে। এখন নিম পাতাটা ভাজা হয়ে গেলেই হয়ে যায়। আসলে উচ্ছে চচ্চড়িটা করেছি, তোমাদের দাদাভাই উচ্ছে চচ্চড়ি ডাল দিয়ে খেতে খুব ভালোবাসে, সেই চিন্তা করেই কিন্তু উচ্ছে চচ্চড়িটা করেছি। আর যেহেতু উচ্ছে চচ্চড়ি করেছি, ওরা কিন্তু নিম পাতা কেউ খাবে না। তো আমার মতন আমি একটু ভেজে নিচ্ছি, শুধু একটুখানি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে দেখো একদম মচমচে করে নিম পাতাগুলো ভেজে নেব। তো চলো বন্ধুরা, এটা ভাজা হতে থাক,
ওদিকে আমি ঠাকুরের বাসনগুলো বার করে ফেলি। তো দেখো আসনে যত ফুল ছিল সব ফুলগুলো পরিষ্কার করে সকালবেলায় যখন আমি গোপালকে দিয়েছিলাম সেবা, তখনই সব বার করে গুছিয়ে রেখেছিলাম। আর প্রতিদিনই আমি এটাই করি, সকালবেলায় যখন আমি গোপাল সেবা দিই ঠাকুরের বাসন আসনের মধ্যে যত ফুল থাকে সব পরিষ্কার করে সরিয়ে রেখে দিই, তারপর পরে এক সময় সময় করে মেজে ফেলি। তো বন্ধুরা দেখো নিম পাতাটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন নিম পাতাটা গরম আছে সেই জন্য ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে রাখলাম, তাহলে মচমচে থাকবে। আর এই যে দেখো টমেটো দিয়ে টক ডাল, এই গরম পড়ে গেল, এখন কিন্তু মাঝে মধ্যেই এই ডালটা রান্না হবে। আর এই যে কাঁকরোল ভাজা। আর এই যে পোস্ত রান্না করেছি, তোমাদের তো আগে একবার দেখিয়েছি, তবুও দেখিয়ে দিলাম। আর এই উচ্ছে চচ্চড়ি। তো চলো বন্ধুরা, রান্না বান্না তো হয়ে গেছে আর গ্যাসও আমার পরিষ্কার করা হয়ে গেছে, সব কাজ মোটামুটি শেষ। এখন গিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে নেব, মেজে নিয়ে তারপর আমি স্নান করতে যাব। তারপর স্নানের পরে আবার পুজো আছে, ভাবছি আজকে উঠোনটাও ধুয়ে দেবো। তারপর আবার কলপাড়ে যে বালতিগুলো থাকে সেই বালতিগুলো তো জল থাকে সব সময়, বালতির ভেতরগুলো না একটু শ্যাওলা পড়েছে, সেগুলোও ধুতে হবে। তো বন্ধুরা দেখো দুপুরে সব কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি, খাওয়া দাওয়ার পালা এবার। তো দেখো আমি কি কি নিয়েছি, এখানে নিম পাতা কতটা নিয়েছি দেখো। আমি নিম পাতা খেতে এতটাই ভালোবাসি, তুমি যতটাই দাও না কেন আমি কিন্তু সবটাই খেয়ে নিতে পারবো। তো যাই হোক বন্ধুরা, আমি একটা জিনিস নিয়ে নিই, সেটা হচ্ছে উচ্ছে চচ্চড়ি, কেননা আমি নিম পাতা খাচ্ছি সেই জন্যে। তো বন্ধুরা দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘন্টাখানিক রেস্ট নিয়ে বেরিয়ে গেছিলাম ডাক্তারখানায় মাকে নিয়ে। তারপর ডাক্তার দেখিয়ে এখন আমরা ফিরছি। আর ফেরার পথে দেখো এখানে গেট পড়ে গেছে, ট্রেন যাচ্ছে। আর দুটো ট্রেন কিন্তু এখান থেকেই ক্রস করলো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখন বাড়িতে গিয়ে সন্ধ্যাবাতি দেবো, তারপর আবার রাতের রান্না বান্না আছে। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।